আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি এই গরমে সবাই ভালো আছেন। আমরাও মোটামুটি ভালো আছি। আজকে যশোরের যে তাপমাত্রা সেটা পরীক্ষা করার জন্য আমি এই রোদের ভিতরে একটা পাতিলে পানি দিয়েছিলাম, দেওয়ার পরে চা পাতি দিয়েছি। তো আজকে চা বানাবো আর এখানে আমি ডিম পোস্ট করব। তো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখে বুঝতে পারছেন যে মানে চা পাতির কালার কিন্তু অলরেডি লাল হওয়া শুরু হয়েছে। তো যাই হোক, লাস্টে আজকে চাও বানিয়ে খাবো রোদে, ডিম পোস্ট করেও খাবো। এখন আমি চিনি দিয়ে দিচ্ছি, মানে চা পাতিতে পানি চিনি দেওয়ার পরে এটা হালকা একটুখানি নাড়াচাড়া করে আমি আর কি দিয়ে দিয়েছি। আজকে আর বেশি ভয়েস দিব না, তো আপনারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন যে আমাদের যশোরের তাপমাত্রা কত। এটা গত বছর আমি অনেক জায়গায় দেখেছিলাম, দেশের বাইরে বিভিন্ন জন এরকম ভিডিও তৈরি করছিল, তো আমিও সেটাই আর কি করলাম আজকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পুরো ভিডিওটা দেখবেন ধৈর্য সহকারে। যে আমি কিন্তু এইমাত্রই আমার কড়াইতে আর কি ডিমটা দিয়ে দিয়েছি। ছোট্ট একটা স্টিলের ফ্রাই প্যান নিয়েছিলাম, তো তার ভিতরে ডিমটা দিয়েছি। ডিম দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চারিধার দিয়ে সাদা সাদা হয়ে আসছে, আর উপরে একটু হালকা লবণ ছিটিয়ে দিছি। অনেকক্ষণ লাগবে আর কি ডিমটা হতে, যেহেতু রোদে। তবে হ্যাঁ, আমার টার্গেট ছিল যে আজকে আমি রোদে তাপে ডিম পোস্ট করে খাবই। তো খেয়েছি, আর এখন আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করতেছি। ঠিক আজকে যেখানে বসে আমি এই ডিমটা পোস্ট করছিলাম, ঠিক সেইখানে বসে এখন আমি ভয়েসটা দিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন সেই ছাদের উপরে বসে আছি, খোলা আকাশের নিচে, চারিপাশে বাতাস। তো এখন খুবই শান্তি পাচ্ছি, কিন্তু সেই দুপুরের কথা মনে পড়লে যে কি অশান্তি, ও আল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আমি দীর্ঘ 1.5 ঘন্টা অপেক্ষার পরে আমার ডিম পোস্টটা ফাইনালি হয়ে গিয়েছে। তো এখন একটু কুসুমটা কাঁচা কাঁচা আছে। তো আমি আপনাদেরকে এই ডিম কিভাবে ভাজ হয় সেটাও আমি আপনাদেরকে করে দেখাবো। তো আর এখানে দাঁড়াই পারতেছিলাম না, এজন্য একটু উঠে দাঁড়িয়েছি। এই দেখেন, এখন আমি ডিমটা দেখেন ভাজ করে নিচ্ছি। মানে আমরা চুলায় যেরকম ডিম পোস্ট করি, তো সেই রকমই ভাজ করে নিয়েছি। ফাইনালি কিন্তু এই ডিম পোস্টটা আমি খেয়েছি। তো সবাই ভালো থাকবেন।